হ্যালো বন্ধুরা, আজকে আমি করব বেগুন পোড়া ভর্তা আর করব পটল পোড়া ভর্তা। বন্ধুরা, খেতে খুব দারুণ লাগে আর খেতে খুব টেস্ট হয়। বন্ধুরা চলুন আর ভিডিওটা আমরা শুরু করব। প্রথমে এই পটল নিয়ে নিয়েছি। পটলগুলো উপর থেকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছি ছুরি দিয়ে। আর আমি সব পটলগুলোর মধ্যে মাঝের মধ্যে ফুটো করে দিয়েছি, যেন আগুনে ভাজার সময় পটলটা না ফাটে। আর দেখুন বন্ধুরা, আমি উনুন ধরিয়েছি, উনুনের উপর ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে পটলটা ভেজে নিচ্ছি। আমি এক এক করে সব পটলগুলো উনুনে দিয়ে দেবো আর খুব ভালো করে উল্টো পাল্টা করে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনার চাইলে গ্যাসও ভাজতে পারেন যদি উনুন না থাকে। বন্ধুরা, আমি বেশিরভাগই শীতকালে আমি উনুনে রান্না করি, কেন কি শীতকালে উনুনে রান্না করলে কী হয়, ঠান্ডাটা কম লাগে। আর একদিকে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমি পটলগুলো ভেজে নিয়েছি আর কিছু পটল রয়ে গেছে, ওইগুলো আমি উল্টে ভেজে নেব বন্ধুরা। আর বন্ধুরা, এরকম করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করুন কীরকম হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন আছেন তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এখন খুব সুন্দর করে পটল ভাজা হয়ে গেছে আর একদিকে আমি একটা বেগুন দিয়ে দিব আর দিয়ে দেবো দুটো টমেটো। ততক্ষণ আমি বেগুন আর টমেটোটা ভাজা হোক। আর একদিকে বন্ধুরা আমি পটলের ভর্তাটা রেডি করে নিব। পটলের ভর্তা রেডি করার জন্য আমি এক বাটি জল নিচ্ছি। পটলগুলো ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে মিক্সারে রেখে নেব। যদি আপনাদের মিক্সার না থাকে শিলবাটাতে বেটে নিতে পারেন। আমি পটলগুলো ধুচ্ছি এই জন্য পটলের যে কালো কালো পোড়াগুলো রয়েছে সব বের হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আমি এরকম করে সব ভালো করে পটলগুলো আমি ধুয়ে নেব, খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আমার সব পটল পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন এত নোংরাগুলো বেরিয়েছে, আমি সব ফেলে দেবো এগুলো পোড়াগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 7-8খানার মতন আমি রসুন নিচ্ছি। রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। এবার আমি একে মিক্সারে বেটে নেব। আর খুব সুন্দর করে মিক্সারে বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিক্স হয়ে গেছে, একদম গোটা নেই, সব ভালো করে চাটনিটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আমি পরিমাণ মতনই দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা সরষের তেল। সরষের তেল দিলে কি হয় বন্ধুরা, চাটনি যে ভর্তাটা টেস্টটা খুব সুন্দর লাগে, টেস্ট আর বেড়ে যায় আর খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই সরষের তেল দিতে ভুলবেন না। আর এবার আমি দেখে নেব বেগুনটা হয়েছে নাকি বন্ধুরা। আর দেখুন বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পোড়া হয়ে গেছে। এবার আমি সব বের করে নেব। যেরকম পটলটা আমি জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে বের করে নিয়েছিলাম, এটাও আমি সেরকম করে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি পটল আর টমেটোর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। শীতকালে বন্ধুরা বেশিরভাগ চাটনি মিশাল তরকারি এগুলো খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট কীরকম হয়েছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবার আমি সব ভালো করে মিক্স করে নেব আর এরকম ভর্তা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা টমেটো বেগুনের ভর্তা। আর একদিকে করেছি পটলের ভর্তা। আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট কেমন হচ্ছে। আবার পরে ভিডিও দেখা হবে বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।